আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান। ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি আরব লীগের। আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে 94 তালেবান নিহত। বিস্তারিত খবরে জানবেন জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 গেরিলা নিহত। রোহিঙ্গাদের বোঝা অনির্দিষ্টকালের জন্য বহন সম্ভব নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। লাদাখ থেকে সেনা সরিয়ে নিল চীন ও ভারত। সবশেষে জানবেন দীর্ঘ 15 বছর পর লেবাননে বিমান হামলা চালানোর ইসরায়েলি দুঃসাহসের রহস্য। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। প্রথমবারের মতো প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর প্রথমবারের মতো কোনো প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। আফগান সরকারের সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে শুক্রবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার বিকালে আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ তালেবান দখলে নেয় বলে আফগান সরকারের অন্তত 2টি পৃথক সূত্র নিশ্চিত করেছে। ইরান সীমান্তের কাছে অবস্থিত জারঞ্জ আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। আশেপাশের জেলাগুলো দখল করার পর তালেবান জারঞ্জ দখলের জন্য অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে বিবিসির ওই প্রতিবেদনে জানানো হয়েছে। নিমরোজের নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে সহযোগিতার অভাবেই জারঞ্জ তালেবানের দখলে চলে গেছে। জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের কার্যালয় ঘিরে এখনও লড়াই চলছে বলে সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে। তালেবান জারঞ্জের বিমানবন্দরও দখলে নিয়েছে বলে সেখানে দায়িত্বরত সাংবাদিকরা জানিয়েছেন। এটা সরকারি বাহিনীর জন্য বড় ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে। সরকারি ভবন থেকে বেসামরিক মানুষজন জিনিসপত্র লুট করছে এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি আরব লীগের। দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের বৃহস্পতিবার যে বিমান হামলা চালিয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরব লীগ। সংস্থাটি বলছে, লেবানন থেকে রকেট হামলার অভিযোগ তুলে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 22 জাতির এই সংগঠন এক বিবৃতিতে বলছে, লেবানন একটি কঠিন সময় পার করছে এবং সেখানে আর কোনো উত্তেজনা সৃষ্টি করা মোটেই উচিত হবে না। আরব লীগ আরও বলেছে, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফাতুলি বেনেটের নেতৃত্বাধীন প্রশাসন যে হামলা চালাচ্ছে তার অর্থ হচ্ছে তারা শক্তি প্রদর্শন করছে। এ অবস্থায় বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতি আরব লীগ আহ্বান জানিয়েছে। পাশাপাশি লেবাননের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলার সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে 94 তালেবান নিহত। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সাম্প্রতিক অভিযানে প্রাণ গেছে কমপক্ষে 94 তালেবান সদস্যের। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। আগস্টের শুরু থেকে হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাঁয়ের নিয়ন্ত্রণ ঘিরে তালেবান আফগান বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। সীমান্তের গ্রামগুলো কবজায় নিতে পারলেও বড় শহরগুলোতে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে পারছে না তালেবান। এরই মাঝে শুক্রবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দিল সশস্ত্র গোষ্ঠীটির হতাহতের খবর। তারা জানিয়েছে, কৌশলগতভাবে কোণঠাসা অবস্থায় রয়েছে তালেবান। হেরাত ও কান্দাহার দখল নিয়েও তাদের নতুনভাবে ভাবতে হচ্ছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল আসাদুল্লাহ খালিদ বলেছেন, কয়েকদিনের অভিযানে শক্ত অবস্থান থেকে কিছুটা পেছাতে বাধ্য হয়েছে তালেবান, কারণ তাদের 90 জনের বেশি সদস্য প্রাণ হারিয়েছেন। যে তালিকায় রয়েছেন ইউনিট কমান্ডার মৌলভী মুবারকও। এছাড়া নিরাপত্তা বাহিনীর হামলার মুখে 16 জনের আহতর খবরও জানিয়েছেন তিনি। প্রত্যাশা করছেন খুব শীঘ্রই হেলমান্দে প্রতিষ্ঠিত হবে আফগান বাহিনীর বিজয়। আর হেরাতের সাবেক গভর্নর মোহাম্মদ ইসমাইল খানের বক্তব্য, তালেবানের আগ্রাসন ঠেকাতে তৎপর হেরাতবাসী। নিরাপত্তা বাহিনী স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারীদের পাশাপাশি সাধারণ জনতাও নেমেছে লড়াইয়ে। এই প্রদেশ দখল করতে চাইলে নতুনভাবে ছক কষতে হবে তালেবানকে। তবে তিনি বলেন, এটাও ঠিক, যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো পাকিস্তানের ছড়ি ঘোরানো মানব না আমরা। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 গেরিলা নিহত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে 2 গেরিলা নিহত হয়েছে। শুক্রবার রাজৌরি জেলার থানামন্ডি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্য পাওয়ার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনী থানামান্ডি বনভূমি এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের কাছে পৌঁছানোর পরই সংঘর্ষ শুরু হয়। রাজৌরি পুলিশ সুপার সীমা নবী কসবা, যিনি অভিযান পর্যবেক্ষণ করছেন, তিনি এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর মুখপাত্র
লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ বলেন, জম্মু কাশ্মীর পুলিশের একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে থানামন্ডি বনভূমি এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। সংঘর্ষে 2 সন্ত্রাসী নিহত হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের বোঝা অনির্দিষ্ট কালের জন্য বহন সম্ভব নয় বলছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের পক্ষে অনির্দিষ্টকালের জন্য রোহিঙ্গাদের বোঝা বহন করা সম্ভব নয়। শুক্রবার আসিয়ান আঞ্চলিক ফোরামের AFR 28তম সভায় বক্তব্যকালে পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদিও বাংলাদেশে 1951 সালের শরণার্থী কনভেনশন বা 1967 সালের প্রোটোকলের স্বাক্ষরকারী নয়, তথাপিও শুধুমাত্র মানবিক দিক বিবেচনায় 11 লাখ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। 6,800 একর সার্বভৌম বনভূমি আপোস করে বাংলাদেশের পক্ষে অনির্দিষ্টকালের জন্য এই বোঝা বহন করা সম্ভব নয়। লাদাখ থেকে সেনা সরিয়ে নিল চীন ও ভারত। শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর বরাতে দ্য প্রিন্ট ও NDTV এমন খবর দিয়েছে। বুধ ও বৃহস্পতিবার সেনাসহ অবকাঠামো সরিয়ে নেওয়ার কার্যক্রম চালানো হয়েছে। ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, চুক্তি অনুসারে দুই পক্ষই পর্যায়ক্রমে অগ্রসর বাহিনীকে সরিয়ে নিয়েছে। সম্প্রতি দুই প্রতিবেশী দেশের মধ্যে কয়েক দফা বৈঠকের পর এই বড় সফলতা এসেছে। মুখোমুখি সংঘাতের 15 মাস সীমান্তে দুই দেশের সেনারা তাদের স্থায়ী ঘাঁটিতে চলে গেছে। সীমান্তের পরিস্থিতি এখন অচল অবস্থা পূর্ববর্তী সময়ের মতো অবস্থায় চলে গেছে। চুক্তিতে বলা হয়েছে, পগবা এলাকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা কঠিনভাবে পর্যবেক্ষণ করা হবে। সেখানকার অবস্থানকে দুই দেশই মর্যাদা দেবে। কোনো দেশ একতরফাভাবে তা পরিবর্তন করার চেষ্টা করবে না। 6টি সংঘাতপ্রবণ অঞ্চলের 4টি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, কিন্তু ডেপসাং ও হট স্প্রিংয়ের অচল অবস্থা অব্যাহত থাকবে। ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, অধিকতর স্পর্শকাতর এলাকার সংকটের সমাধান করা হয়েছে। আলোচনা এগিয়ে নিতে দুই পক্ষই অঙ্গীকার ব্যক্ত করেছে। ওয়েস্টার্ন সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বাকি সমস্যারও সুরাহা করা হবে। এর আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমাঞ্চলের লাদাখ নিয়ে চীন ভারতের সাম্প্রতিক সাময়িক আলোচনা গঠনমূলক হয়েছে। বাকি অমীমাংসিত বিষয়গুলোরও সমাধান বের করা হবে দ্রুত। দীর্ঘ 15 বছর পর লেবাননে বিমান হামলা চালানোর ইসরায়েলি দুঃসাহসের রহস্য। ইহুদিবাদী ইসরায়েল দীর্ঘ 15 বছর পর দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে বিমান হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে। গতকাল ভোরবেলায় ইসরায়েলি কয়েকটি জঙ্গি বিমান এসব হামলা চালিয়েছে। ইসরায়েলি বিমান থেকে নিক্ষিপ্ত ফসফরাস বোমার আগুনে ফসলের ক্ষেত পুড়ে গেছে বলে খবর এসেছে। গত এপ্রিল মাস থেকে দখলদার ইসরায়েলের যুদ্ধংদেহী তাণ্ডব আর ঔদ্ধত্য ছিল লক্ষণীয়। জেরুজালেম, আল-কুদস অঞ্চলে ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি এবং ঘরবাড়ি দখলও এ সময় বেশ তীব্র হয়ে ওঠে। আর শেষ পর্যন্ত ইসরায়েলের ওইসব অপরাধ গাজায় 12 দিনের যুদ্ধ পর্যন্ত বিস্তৃত হয়। গাজার ওই যুদ্ধে ফিলিস্তিনের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইসরায়েল ওই যুদ্ধে ফিলিস্তিনিদের শর্তগুলো মেনে নিয়েই যুদ্ধবিরতি ঘোষণা করতে তথা পরাজয় মেনে নিতে বাধ্য হয়। যুদ্ধ শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুর 12 বছরের দৌরাত্ম্যর অবমাননাকর সমাপ্তি ঘটে। শুরু হয় নাফাতলি বেনেটের প্রধানমন্ত্রিত্ব। প্রধানমন্ত্রী পদে নতুন ব্যক্তি আসলেও ইসরায়েলের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না, বরং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অপরাধযোগ্য এবং লেবাননের ইসরায়েল বিরোধী জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধেও যুদ্ধ জোরদারের লক্ষণে ফুটে উঠেছে। আর এই অবস্থায় ইসরায়েল দীর্ঘ 15 বছর পর এই প্রথম দক্ষিণ লেবাননের গ্রামে বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করছে, লেবানন থেকে কতগুলো রকেট হামলার জবাবেই এই হামলা চালিয়েছে তার বাহিনী, কিন্তু হানাদার ইসরায়েলি রকেট হামলার কোনো ছবি বা প্রমাণ দেখায়নি। লেবাননের যেসব এলাকা থেকে ইসরায়েলি রকেট ছোড়া হয়েছে সেসব এলাকাতেই আঘাত হানার দাবি করেছে হানাদার বাহিনী। আসলে লেবাননে চলছে এক জটিল পরিস্থিতি, আর এই সময় সেখানে হামলা চালিয়ে ইসরায়েল হিজবুল্লাহর অবস্থানকে দুর্বল করতে চাইছে বলে অনেকে মনে করছেন। সম্প্রতি বৈরুতে গত বছরের মহাবিস্ফোরণে বার্ষিকী উপলক্ষে ওই ঘটনার যথাযথ তদন্ত না হওয়ায় অনেকেই প্রতিবাদ মিছিল করেছে। ওই বিস্ফোরণের পরপরই সৌদি ও ইসরায়েলি মিডিয়াগুলো হিজবুল্লাহকে দায়ী করে এবং লেবাননে হিজবুল্লাহ বিরোধী মনোভাব উস্কে দেওয়ার চেষ্টা করে। এখন ওই বিস্ফোরণের বার্ষিকী উপলক্ষে লেবাননে কোনো অঞ্চলে ইরান ও হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ বিরোধী স্লোগান দিয়ে পরিকল্পিত সহিংসতা ঘটিয়েছে একদল জনতা। আর ইসরায়েলি যুদ্ধবাজ নেতারা ভাবছে অন্যের ঘরে ঢিল মারার এটাই সবচেয়ে ভালো সময়। কিন্তু ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা হিজবুল্লাহর প্রবল প্রত্যাঘাতের আশঙ্কায় বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার লক্ষ্য বা টার্গেট হিজবুল্লাহ নয়, এবং ইসরায়েলি নিরাপত্তা বিভাগগুলো মনে করে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের রকেট নিক্ষেপের ঘটনাতেও হিজবুল্লাহ জড়িত নয়।
ওই সূত্রগুলো বলছে এমনকি হিজবুল্লাহ অন্য কোনো গ্রুপকে এ ধরনের রকেট হামলা চালানোর সবুজ সংকেত দেয়নি বলে হিজবুল্লাহকে টার্গেট করা হয়নি ইসরায়েলের কথিত পাল্টা হামলায়, এবং ইসরায়েলের এসব হামলায় কেবল সতর্ক সংকেত মাত্র। আর লেবাননের যেসব অবস্থানে হামলা চালানো হয়েছে সেসবই গুরুত্বহীন টার্গেট। যাই হোক, ইসরায়েল দক্ষিণ লেবাননের গ্রামে হামলা চালিয়ে 2006 সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ঘোষিত যুদ্ধবিরতি সংক্রান্ত 1701 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। আর তাই লেবানন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে নালিশ করেছে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের এই নতুন আগ্রাসন অত্যন্ত বিপজ্জনক ও তা দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকার শান্ত অবস্থার জন্য হুমকি। লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল সিরিয়ায় প্রায় যেসব বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এসেছে, বিগত কয়েক বছরে তারই প্রেক্ষাপটে ইসরায়েল দক্ষিণ লেবাননে এসব হামলা চালালো বলে হাসান দিয়াব উল্লেখ করেছেন। ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে জাতিসংঘ যদি নীরব থাকে তাহলে তা পশ্চিম এশিয়ায় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে এবং এই অঞ্চলে নতুন করে যুদ্ধ ও সহিংসতার দামামা বেজে উঠতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, হিজবুল্লাহ এরই মধ্যে ইসরায়েলি হামলার জবাবে অধিকৃত সেবা অঞ্চলে ইসরায়েলি অবস্থানে অন্তত 20টি রকেট নিক্ষেপ করেছে।